ত্রিপুরার কর্মরত সেনা জওয়ানের বাড়িতে হুমকি চিঠি, পরিবারের চরম আতঙ্ক। কর্মরত ভারতীয় সেনা জওয়ানের বাড়িতে হুমকি চিঠি ঘিরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর থানা এলাকায়। সেনা জওয়ান বিশ্বজিৎ নাগ বর্তমানে ত্রিপুরায় কর্মরত এবং বাড়িতে তার স্ত্রী সুপর্ণা নাগ এবং 2 সন্তান একা থাকেন। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সুপর্ণা নাগ বাড়ির উঠোনে ঝাড় দিতে গিয়ে একটি কাগজের টুকরো পড়ে থাকতে দেখেন। কাগজটিতে লেখা ছিল, পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরায় আছে বাংলাদেশিদের ধরছে। বাড়িতে একা আছে এই বার্তা দেখেই আতঙ্কিত হয়ে পড়েন সুপর্ণা নাগ। তার দাবি, স্বামী সেনা জওয়ান হওয়ায় এবং বর্তমানে ভারত পাকিস্তান সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত থাকায় পাশাপাশি ত্রিপুরার সার্বিক পরিস্থিতিতে সেনাবাহিনীর নজরদারি বৃদ্ধি পাওয়ায় তিনি অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে বাড়িতে এমন হুমকি চিঠি পাওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেনা জওয়ানের দাদা কাজল নাগ জানান, ভাই এই ঘটনা জানার পর খুবই উদ্বিগ্ন। তাদের পরিবারও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, এই ঘটনা একদিকে যেমন ভারত বিদ্বেষের পরিচয় দেয়, তেমনি পাকিস্তান ও বাংলাদেশের প্রতি সমর্থনও স্পষ্ট করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেনা জওয়ানের পরিবার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। শান্তিপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিজেপি নেতা সোমনাথ কর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, শুধু এই ঘটনাই নয়, দেশজুড়ে ভারত বিরোধীরা ছড়িয়ে রয়েছে। অবিলম্বে প্রশাসনের উচিত এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। প্রশ্ন উঠছে, দেশের জন্য নিজের জীবন বাজি রেখে দূরে কর্মরত এক সেনা জওয়ানের পরিবারের নিরাপত্তা কেন সুনিশ্চিত করা যাবে না? কেন তার পরিবারকে এমন হুমকির মুখে পড়তে হবে? কাগজটা উঠোনে পড়ে এরকম জায়গায় ছিল। আমি আমার ছোট বাচ্চা ছিল, ওরা কাগজ নিয়ে আমি বলছিলাম কাগজটা ফেলতে গিয়ে এরকম করে লেখাটা যে এটা কে লিখেছে। তারপরে এটা দেখছি এরকম কি লেখা রয়েছে, এই যে পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরায় আছে বাংলাদেশি আটকাচ্ছে, বাড়িতে একা আছে। এটা কি তাহলে আপনি পুরোপুরি আপনাকে হুমকি দিচ্ছেন? আমি ভাবছি দেখি, আমি তো জানি না এটা কে করেছে। আপনার স্বামী কি কাজ করে? আমার স্বামী ডিফেন্সে বিএসএফ আছে। কোথায় আছে? ত্রিপুরাতেই আছে। ত্রিপুরাতেই আছে? ত্রিপুরাতেই আছে। ত্রিপুরাতেই আছে, বর্ডারে আছে, ত্রিপুরা বর্ডারেই আছে। আপনি কি বাড়িতে একাই থাকেন? স্বাভাবিকভাবেই দেখছি, তার কারণ যাদের জন্য এই প্রত্যেকটা ভারতবাসী নিশ্চিন্তে ঘুমাতে পারে, তাদের পরিবারের সাধারণ লোকজনকেই রাতের বেলায় ঘুমোতে দেবে না এই ধরনের বেশ কিছু ভারত বিরোধী, পাকিস্তানপন্থী, বাংলাদেশপন্থী লোকজন আমাদের এই ভারতবর্ষেই রয়ে গেছে। প্রশাসনের উচিত এই ধরনের পাকিস্তানপন্থী, বিশেষ করে জঙ্গিপন্থী যে সমস্ত লোকজন গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন কাউন্সিলর, বর্তমানে তার স্ত্রী একজন তৃণমূলের কাউন্সিলর, তিনি ভারত বিরোধী পোস্ট করছেন, পাকিস্তানপন্থীদের মতো পোস্ট করছেন। তার কিছুদিন আগে দেখেছেন যে আপনি গয়েশপুরে সেইখানে এক জেহাদি, সে পাকিস্তানের হয়ে গলা ফাটাচ্ছে। তাহলে এই ধরনের পাকিস্তানপন্থী কিছু লোকজন অলরেডি আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে। সেই সমস্ত লোকেরাই এই প্রকারে ভেতরে এক ধরনের টেরোরিজম চালাচ্ছে।